ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله إن الله غفور رحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য মাবুদের শুকরিয়া আদায়ার্থে কালিমাতুশ শুকর একবার পড়ুনি আলহামদুলিল্লাহ। আমি কালামে পাক থেকে 114টি সূরা কালামে পাকের যে সূরাটা তেলাওয়াত করেছি সূরাটা 100 নম্বর সূরা। গত জুমায় এই সূরার আলোকে প্রথম 3 আয়াতের আলোকে কিছু কথা আপনাদের সামনে আমি পেশ করেছিলাম। আজকে পরবর্তী আয়াত থেকে কিছু কথা পেশ করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। গত জুমায় ফাল মুগীরাতি সুবহা পর্যন্ত আলোচনা হয়েছিল। এই সূরায় আল্লাহ পাক একটা প্রাণী ঘোড়ার কতগুলো বৈশিষ্ট্য বর্ণনা করে, এমন ঘোড়ার একটা প্রাণীর কসম করেছেন আর ঘোড়াগুলির কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন প্রথমে 3-4 আয়াতে 5 আয়াতের মধ্যে। পরে পরবর্তীতে বান্দার অবস্থাটা তুলে ধরেছে যে এই ঘোড়ার অবস্থাটা কি আর বান্দার মানুষের অবস্থাটা কি। এই অবস্থাটা তুলে ধরে বান্দাকে সতর্ক করে দিয়েছে যে দেখো বান্দা তুমি একটু ভাবো, 3 নম্বরে এই দুনিয়া ত্যাগ করার পরে আবার কিয়ামত আর হাসরের ময়দানে কি অবস্থা হবে, পুনরুত্থিত করা হবে, ওই বিষয়টাও শেষের দিকে আল্লাহ পাক আলোচনা করে দিয়েছেন। তো ঘোড়াগুলির কসম করে বলেছেন আল্লাহ পাক ওয়াল আদিয়াতি দবহা, কসম ওই ঘোড়ার যে ঘোড়া ঊর্ধ্বশ্বাসে দৌড়ায় অর্থাৎ খুব দ্রুতগামী দৌড়ে। ফাল মুরিয়াতি কাদহা, অতঃপর তার খুরের আঘাতে অগ্নিস্ফুলিঙ্গ জ্বলে। ফাল মুগীরাতি সুবহা, অতঃপর সেই সকাল বেলায় ভোর বেলায় আক্রমণ এবং হামলা করে ওই ঘোড়ার কসম। 4 নম্বরে আল্লাহ বলেন ফাআথারনা বিহি নাকা, এই পর্যন্ত 3 আয়াতের আলোচনা গত জুমায় করেছি। ফাআথারনা বিহি নাকা, কসম ওই ঘোড়ার, অতঃপর যেই ঘোড়া সকালবেলা আক্রমণ করার পরে আর
পরে কি সকাল বেলা তার পায়ের আঘাতে ধুলি উড়িয়ে ধেয়ে যায়। আসারনা বিহি নাকা, ধুলি উড়িয়ে ধেয়ে যায় দ্বারা কি বোঝাতে চেয়েছেন আল্লাহ পাক? এটা কেমন গুণ তার? বিশেষ করে সকালবেলা শীতের মৌসুম হোক এমনকি গরমের মৌসুমেও এই মুহূর্তে রৌদ্র না থাকলেও রাস্তাঘাটে গাড়ি চলাচল বা মানুষের চলাচলের কারণে ধুলাবালু যেই পরিমাণ উড়ে, সকালবেলা ভোরবেলা গরমের মৌসুম হলেও এই পরিমাণ মানুষ চলাচল পায়ের হাঁটার কারণে পায়ের আঘাতে এই পরিমাণ ধুলি উড়ে না। কারণ আর শীতের মৌসুম হলে তো বলাই লাগে না, রাত ভর কুয়াশা পড়ে ধুলি বালিগুলি জমে থাকে, আর সেই জমে থাকা ধুলা বালিগুলি সাধারণ চলার দ্বারা উড়ে না। ঠিক গরমের মৌসুমও স্বাভাবিকভাবে এই দুপুর বেলায় যেভাবে ধুলাবালু স্বাভাবিক, একটু আপনি দৌড় দেওয়ার প্রয়োজন পড়ে না, বরং রাস্তা দিয়ে হাঁটলে পিচ রাস্তা, এরপরে জুতা দিয়ে পরে জুতাগুলি কালো হলে দেখা যায় বাসায় গেলে উপরে ধুলায় সাদা হয়ে আছে। কিন্তু সকালবেলায় সাধারণত এইদের কারণ রাত ভর মৃদু হাওয়ায় ঠান্ডা হাওয়ায় ধুলিগুলি জমিনের মধ্যে বসে পড়ে, আর সকালবেলায় স্বাভাবিক হাঁটার দ্বারা চলার দ্বারা ধুলি বালিগুলি উড়ে না। তো আথারনা বিহি নাকা বলে আল্লাহ ঘোড়ার ওই বৈশিষ্ট্য এবং ওই গুণটা বর্ণনা করতে চান যে এই ঘোড়াগুলি মনিবের এত অনুগামী যে মনিব তাকে মনিবের নির্দেশে যখন যেই কাজে বলে সে ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়, অর্থাৎ সে চিন্তা করে আমার নিঃশ্বাস শেষ হওয়ার আগে মনিবের হুকুম পালন করে আমাকে সম্পাদন করতে হবে, এবং এমন দ্রুতগামীকে দৌড়ায় যে তার খুরের আঘাতে পাথর আর পাথরের ঘর্ষণে অগ্নিস্ফুলিঙ্গ জ্বালে। এমনকি এমন আবার সকাল বেলায় যদি সে আক্রমণ করতে মনিব বলে যুদ্ধের ময়দানে যেতে হবে, সে যেতেও দ্বিধা করে না যে আমি তো মাত্র সকাল হলো, শুধু সাদেক হলো মাত্র, একটু আর একটু ঘুমিয়ে নেয়, এই চিন্তাও করে না, মনিবকে এই কথাও বলে না, বরং সে সঙ্গে সঙ্গে যুদ্ধের ময়দানে সকাল হোক আর ভোরবেলা হোক বেরিয়ে পড়ে তার এত অনুগত মনিবের। 4 নম্বরে হলো সকালবেলা এত দ্রুত বেরিয়ে পড়ে মনিবের আনুগত্য শিকারে যে এত দ্রুত চলে সকালবেলার ধুলি বালুগুলো উড়িয়ে সে ধেয়ে চলতে থাকে। তাহলে এটা এত অনুগততা, এই ঘোড়ার মনিবের আনুগত্য শিকারকারীটা বুঝাইতেছেন আল্লাহ পাক। 4 নম্বর। 5 নম্বরে বলেন ফাওয়াসাকনা বিহি জামআ, আল্লাহ বলেন যে এই ঘোড়াগুলো, ওই ঘোড়ার কসম, অতঃপর যে ঘোড়াগুলো পরে কি যুদ্ধের ময়দানে মনিব যখন সকালবেলা তাকে আরোহণ করে চলে গেল, গিয়ে যখন তাকে ইশারা করে যে সেনা সৈন্যদের শত্রু কাফেলার ভিতরে শত্রুদের মাঝে ঢুকে পড়ো, ইশারা পেতে মনিবের এই ঘোড়াটা জানে এই মুহূর্তে শত্রু সেনার ভিতরে ঢুকলেই তীর ভল্লমের আঘাত তার শরীরেও আসতে পারে, এমনকি জান বাজি রেখে। কারণ তখনকার যুগের যেইভাবে, কারণ সাধারণত এই আয়াতের সাধারণগুলো ভিন্ন ভিন্ন মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেছেন, সেদিকে যাচ্ছি না, কিন্তু যুদ্ধের ময়দানে তখনকার যুগে তলোয়ার আর তীর ভল্লমের মাধ্যমে সাধারণত যুদ্ধ হতো। তো মনিবের ইশারায় ইঙ্গিতে ঘোড়াটা তখন ফাওয়াসাকনা বিহি জামআ, সে যুদ্ধের সৈন্য সেনার ভিতরে সে কি করে অতর্কিত ভাবে ঢুকে পড়ে মনিবের ইশারায়। সে জানে যে এই মুহূর্তে ঢোকা মানে নিজের ধানটাকে বিলীন করে দেওয়া, নিজের ধানটাকে হাতের তালে করে ওই যুদ্ধ সেনার সৈন্য সেনার ভিতরে ঢুকতে হবে, এই বিশ্বাস নিশ্চিত। কারণ যে কোনো মুহূর্তে তার মনিবের গায়ে আঘাত লাগার আগে তার গায়ে আঘাত লাগতে পারে, মনিবের গায়ে আঘাত লাগার আগে তার শরীরে তীর লাগতে পারে, মনিবের শরীরে তলোয়ারের আঘাত লাগার পূর্বে তার শরীরে তলোয়ারের আঘাত লাগতে পারে, ভল্লমের আঘাত মনিবের শরীরে লাগার আগে তার শরীরে লাগতে পারে। এই সমস্ত জিনিসের উপেক্ষা সে করে না, বরং সে এই সবগুলোকে উপেক্ষা করে সে করে কি যুদ্ধের ময়দানে ফাওয়াসাকনা বিহি জামআ, যুদ্ধের ময়দানে সেনা সৈন্যের ভিতরে সে ঢুকে পড়ে। এই সমস্ত 5 গুণে গুণান্বিত ঘোড়ার কসম করে আল্লাহ যে জিনিসটা বলতে চাচ্ছেন, সেই জিনিসটা হলো 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। এই 5টা গুণ ঘোড়া, একটা প্রাণীর কসম করেছে, আর এই ঘোড়াগুলির 5টা গুণ বর্ণনা করেছে। কিন্তু তার বিপরীত মানুষ কৃতদাসও যদি হয়,
সে তার নিজের জীবন বাজি রেখে মনিবের জন্য এতটুকু আনুগত্য স্বীকার করবে না। সেও চাইবে যে তার জানটা বাঁচিয়ে, এরপরে বলবে এখনো তো সকাল হয়েছে, একটু পরে যায়, এখন মাত্র ঘুমটা ভাঙছে, রাত্রে অনেক রাত্রে শুয়েছি। কিন্তু ঘোড়া কিন্তু এই কোনো ওজর আপত্তি করে না, এত অনুগতশীল। কারণ আল্লাহ তখন এই পরের আয়াতে এটাই বুঝাইতে চায়, হে মানুষ দেখো, তুমি আর ঘোড়ার মধ্যে একটু তুলনা করে তুমি ভেবে দেখো যে ঘোড়ার মধ্যে যে মালিকের মনিবের আনুগত্যতা আছে, তোমার মাঝে সেই আনুগত্যতা আছে কি নাই। বরঞ্চ তুমি হালা إن الإنسان لربه لكنود। আল্লাহ পরে আয়াতে বলেন, নিশ্চয় মানুষ, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয় মানুষ তার রব, তার প্রতিপালকের লাকানুদ, অকৃতজ্ঞ, না শুকরগুজার, অবাধ্য, নাফরমান, নিমক হারাম, যেটা আমাদের সহজ ভাষা। এখানে একটা জিনিস লক্ষ্য করার বিষয়, আল্লাহ পাক এই কথা বলে নাই ইন্নাল ইনসানা লিল্লাহি লাকানুদ। ইনসান নিশ্চয় মানুষ আল্লাহ পাকের অকৃতজ্ঞ। আল্লাহ শব্দ ব্যবহার করে নাই, আল্লাহ ডাইরেক্ট সত্তাগত নাম যেটা আল্লাহ, এই শব্দ ব্যবহার করে নাই। আল্লাহ পাক রব শব্দ ব্যবহার করেছেন। আল্লাহর সিফতি আর একটা নাম, গুণবাচক একটি নাম বলে বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। নিশ্চয় মানুষ, ইনসান তার রব তথা প্রতিপালকের নাফরমান, অবাধ্য, অকৃতজ্ঞ। রব কাকে বলে, কেন এই রব শব্দটা বুঝায়া পরবর্তীতে কানুদ শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। রব বলা হয় যিনি কোন একটা সৃষ্টিকে একবারে অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দান করে আস্তে আস্তে ধীরে ধীরে লালিত পালিত করে তাকে উপযুক্ততায় নিয়ে পৌঁছায়, তাকে বলা হয় রব। তাইলে আমাকে আপনাকে আল্লাহ বলতেছে, দেব বান্দা, এই ঘোড়াটাকে কিন্তু মনিব নিজে সৃষ্টি করে নাই। এই ঘোড়া তার খাবার রিজিকে কিন্তু তার মনিবের সৃষ্টি করে নাই। শুধুমাত্র এতটুকু তার পকেটের টাকা দিয়ে, আমার দেওয়া টাকা দিয়ে সেটা তোকে শুধু এই ঘোড়াটাকে শুধু খরিদ করে এনেছে। আর আমার দেওয়া সৃষ্টির দ্বারা সে একটা স্বাভাবিকভাবে একটা ঘোড়া আর প্রাণীর জন্য একটা সত্তা বা একটা ঘর তৈরি করে তাকে বসবাসের ব্যবস্থা করে দিয়েছে। মাত্র এতটুকু কাজের কারণে তাকে এতটুকু ফেভার, এতটুকু সহযোগিতা, এতটুকু উপকারের কারণে সে তার মনিবের এত অনুগতশীল। কিন্তু আমি আল্লাহ তো তোকে, আমি রব, আমি তোর প্রতিপালক, আমি তোকে তোর বাবার পৃষ্ঠের মধ্যে, তোর বাবা জমিন থেকে উদ্গত আমার রিজিক আহার করার পরে তোর বাবার পৃষ্ঠের মাঝে যে মুখ্যা বা বীর্য আমি আল্লাহ জমা করে একত্রিত করেছি, সেই তোর বাবার পৃষ্ঠ থেকে এই মুখ্যা আর বীর্য যখন তোর মার রেহেমে বাচ্চা দানিতে প্রবেশ করেছে, তখন থেকে নিয়ে এমনকি মুখ্যাটাও পর্যন্ত, এই বীর্যটাও আমি আল্লাহ এই জমিনের শাক সবজি ফল ফলাদি খাবার থেকে, খাবারের নির্যাস থেকে তোর মা আর বাবার রেহেমে পৃষ্ঠে আর তোর মার বক্ষ দেশে আমি মুখ্যা আর বীর্য তৈরি করেছি। কিছু ছিল নাকি, কিন্তু উল্লেখযোগ্য কোন বস্তুই ছিল না। এক অনুল্লেখযোগ্য ছিল কি যে তোর নামটাও কেউ লজ্জায় উচ্চারণ করে না, এমন গৃহীত পানি ছিল কি, এমন গৃহীত একটা তুচ্ছ নগণ্য বস্তু ছিল যে এটার নামও মানুষ লজ্জায় মুখ দ্বারা উচ্চারণ করে না। শুধু লজ্জাই না, এই জিনিসটা বের হলে পেশাব পায়খানা নাপাক, এই জিনিসটা তোর আর তোর মা বাবার শরীর থেকে পেশাব পায়খানা বের হলেও গোসল করার প্রয়োজন হয় না। শুধুমাত্র যেই জায়গা দিয়ে বের হয়েছে ওই স্থানটা ধৌত করলেই সে পবিত্র হয়ে যেত। কিন্তু তোকে তো আমি এত নগণ্য জিনিস থেকে বানিয়েছি, এত তুচ্ছ জিনিস থেকে বানিয়েছি যে তোর মা তোর বাবার শরীর থেকে, এমনকি প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক নারী পুরুষের শরীর থেকে বের হলে শুধু যে স্থান দিয়ে বের হয়েছে সেই স্থানটা ধুয়ে নিলেই চলে না, পবিত্র হয় না, বরং গোটা শরীরকে আপাত মস্তক গোসল করা ছাড়া, কোনখানে ভাবে ধৌত করা ছাড়া তোর শরীর পবিত্র তার কোনো সুযোগ ছিল না। এমন গৃহীত, এমন
নগণ্য আর তুচ্ছ জিনিস থেকে তোকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এরপরে তোর বাবা আর মায়ের, বাবার পৃষ্ঠ আর মায়ের বক্ষ দেশ থেকে যখন একত্রিত হয়ে তোর মার বাচ্চা দানিতে যাওয়ার পরে আমি রব, আমি হলাম প্রতিপালক। এই লুৎফাটাকে আমি প্রতি 40 দিন পর পর পরিবর্তন ঘটিয়ে 4 মাস অতিবাহিত হওয়ার পর তোর এটাকে আলাকা থেকে, বীর্য থেকে আলাকাতে পরিণত করেছি তথা রক্তের জমাট বানিয়েছি, তারপরে মোদগা গোশতের পিণ্ড বানিয়েছি, তারপরে ইবামা লাহমা, তারপরে তোর শরীর গঠনাকৃতি দিয়ে তোর হাড়গুলির মাঝে আমি আল্লাহ তোর মায়ের গর্ভের ভিতরে ইবামা লাহমা আমি তোর এই দেহের মধ্যে, হাড্ডিগুলির মধ্যে, হাড়গুলির মধ্যে গোশত চড়িয়ে তোকে একটা সুন্দর অবয়ব দিয়ে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অতঃপর আমি তোকে সুন্দর একটা অবয়ব, সুন্দর একটা আকৃতি দিয়ে তোর মার গর্ভে আকৃতি ধারণ 4 মাস করার পরে আমি আল্লাহ কুদরতি ভাবে তোর এই দেহটার মধ্যে, এই সুন্দর অবয়বটার মধ্যে, সুন্দর এই আকৃতিটার মধ্যে, এই বডিটার মধ্যে আমি আল্লাহ রূহ আর প্রাণ সঞ্চার করে দিয়েছি। এই জন্য আল্লাহ বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ ইন্নাল ইনসানা লিল্লাহি লাকানুদ বলে নাই, আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহর সত্তাগত নাম ব্যবহার না করে আল্লাহ সিফাতি আর গুণবাচক নাম ব্যবহার করে বোঝাইতে চান, এর বান্দা আমি কিন্তু তোর রব অর্থাৎ তোর প্রতিপালক, থেকে তোকে আমি প্রতিপালন করে করে আসতেছি। এখন রোগ দেওয়ার পরে তোর খাবারের প্রয়োজন, খাবার ছাড়া তুই বাঁচতে পারবি না, তখন কিন্তু আমি রবের সংজ্ঞা বলেছিলাম যে অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দান করে ধীরে 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 আস্তে আস্তে কোন একটা সৃষ্টিকে তার একবারে চূড়ান্ত পর্যায়ে যিনি পৌঁছান, লালিত পালিত করে তাকে বলা হয় রব। 4 মাস পরে তোর মার ঘরে তুই 4 মাস পরে দুনিয়াতে আসতে পারবি না, কমপক্ষে আরো 4 মাস 5 মাস তোকে থাকতে হবে। আগে তো মানুষ একটা প্রসিদ্ধ ছিল 10 মাস 10 দিন গর্ভধারণ করতে হয়, যদিও আগে 10 মাসের পরেও বাচ্চা ভূমিষ্ঠ হয় না, আর বর্তমানে যদিও 7-8 মাসও কাইরা যেভাবেই হোক চলে আসে দুনিয়াতে, স্বাভাবিক গতিতে 10 মাসের প্রয়োজন পড়তো। আগেকার আমরাও ছোট সময় দেখছি মা চাষিরা যখন হয়েছে, আপনারা তো দেখছেনই যে 10 মাসের আগে হয়েছে না, এখন যদিও 8 মাস 9 মাসে কি হয়ে যায়, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায়। তো আল্লাহ বলেন এরপরে 4 মাস পরে রূহ দেওয়ার পরে তোর খাবারের দরকার, তোর মাও কিন্তু তোকে খাওয়ায় নাই, তোর বাবাও কিন্তু খাওয়ায় নাই, এই এত তোর মা এই বাচ্চা দানির জিন্দির ভিতরে আমি আল্লাহ তোকে তখন খাবারের ব্যবস্থা করে তোকে লালন পালন করেছি। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, আমি কিন্তু তোর রব। কিন্তু মানুষ এই রব আর প্রতিপালকের না শুকর গুজার, অকৃতজ্ঞ এবং নাফরমান আর অবাধ্য আর নিমকহারা। এরপরে তোকে আমি দুনিয়াতে যেমন বান্দা, দুনিয়াতে একটা দুর্বল রোগী যদি হাসপাতালে ভর্তি হয়, এই দুর্বল রোগীটা মুখ দিয়ে আহার করার শক্তি তার যখন থাকে না, তখন ডাক্তারও তাকে কি করে, হয়তো তার নাকের ভিতরে নল ঢুকিয়ে দিয়ে, তার গলা দিয়ে নল ঢুকিয়ে দিয়ে, তার মুখের ভিতরে নল ঢুকিয়ে দিয়ে তার খাবারের ব্যবস্থা করে। কেন? সে দুর্বলতার কারণে এত দুর্বল অসুস্থ যে খাবার গ্রহণ করার, আহার করার মতো শক্তি সামর্থ্য নাই। আমি আল্লাহ তখন কিন্তু তোকে এই নাকের ভিতরে দিয়েও আমি আল্লাহ নল ঢুকাই নাই, তোর গলার ভিতর দিয়েও আমি আল্লাহ নল ঢুকাই নাই, আমি কিন্তু তোর মা আর তোর মার নাভি আর তোর নাভির সাথে একটা আমি কি করে দিয়েছি জানিস, খুব বেশি একটা নলের ব্যবস্থা করে দিয়েছি, যে নার আর যে তার আর যেই এই রবটার মাধ্যমে আমি আল্লাহ তোর মার পেটের, আবার তোকে আমি কত নগণ্য জিনিস থেকে সৃষ্টি করা, কেমন নগণ্য জিনিস তোকে আমি আল্লাহ খাওয়াইছি জানিস, তোর মার পেটের ভিতরে পচা রক্ত গুলোকে আমি আল্লাহ কি করেছি জানিস, কারণ তুই গর্ভধারণে যাওয়ার পর থেকে তোর মা মাসিক মেন্সের রক্ত প্রবাহিত করা আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি, তোর কারণে বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু আমি আল্লাহ তখন আর এই জরুরি রক্তটা আমি বের না করতাম, স্থানান্তরিত না করতাম, তোর মা অসুস্থ হয়ে পড়তো, বিভিন্ন সংকটে পড়ে যেত। কিন্তু এই জন্য তোকে আমি জীবিত রেখেছি, তোর মাকে আমি সুস্থ রাখার জন্য আমি অটোমেটিক এমন এক মেশিনের ব্যবস্থা করে দিয়েছি, তোর মা এই নারীর মাধ্যমে তোর নাভির দ্বারা একটা নার সংযুক্ত করে দিয়ে মার পেট থেকে যেহেতু তার নাপাক তোর মুখ দিয়ে না ঢুকাইয়া আমি আল্লাহ তোর নাভির মাধ্যমে তোর পেটে খাবারের ব্যবস্থা করে দিয়েছি।
এই জন্য আমি বললাম তোর রব ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয় মানুষ তার প্রতিপালকের অকৃতজ্ঞ, নাফরমান আর নিমকহারা। এরপরে তুই যখন দুনিয়াতে আসার সময় হয়েছে তখনও ডাক্তার কবিরাজ যদি এখন যদিও সিজারের মাধ্যমে বের করে, এরপর আমি আল্লাহ যদি না চাই ডাক্তার কেটে কেটে টুকরো টুকরো করলেও তোর মার নাক থেকে তোকে আলাদা করার শক্তি কোনো ডাক্তারের থাকতো না। আমি আল্লাহ তোর মা এই গর্ভ থেকে দুনিয়াতে প্রেরণ করার পরে তুই কিন্তু দুধ পান করবি, দুধ পান করাও জানতি না, তুই ভাত খাবারও জানতি না, তোর যে গেজার আহার আছে সেই জিনিস আহার করার উপর যোগ্যতা ছিল না, কিন্তু দুধ পান করার মতো যোগ্যতা ছিল না। আমি আল্লাহ রব তোকে প্রতিপালন কিভাবে করেছি বান্দাদের, এই কারণ কি ভূমিষ্ঠ হওয়ার পর বান্দা তুই কিন্তু দিদির দুধ খাওয়ার মতো যোগ্যতা নাই, গরুর দুধ খাওয়ার মতো ধারণ ক্ষমতা তোর নাই, কিন্তু এখন ভাত খাওয়ার তোর ধারণ ক্ষমতা নাই। যেই দেশে যেই এলাকায় যে খাবার গেজা খাদ্য সেই খাবার খাওয়ার যোগ্যতা তোর নাই, ধারণ ক্ষমতা নাই, তখন তোর জন্য আমি আল্লাহ এমন সুস্বাদু যে তোর মার স্তরের দুধের ব্যবস্থা করে দিয়েছি, যেই দুধটা কোনো মহিলার বাচ্চা জন্ম নেওয়া ছাড়া যে স্তনের মধ্যে এই সুস্বাদু দুধ যায় না, একমাত্র বাচ্চা জন্ম নিলেই তোর মার স্তনে দুধ যায়। কোন বাচ্চা গর্ভধারণ না নিলে, বাচ্চা ভূমিষ্ঠ না করলে মার স্তনে কিন্তু দুধ যায় না। কিন্তু আমি আল্লাহ তোর জন্মের পরে তোর মার স্তনে আবার এমন ঠান্ডাও দেয় নাই যে তোর সর্দি কাশি হয়ে যাবে, আবার গরমও দেয় নাই যে গরম বেশি হলে তোর জিহ্বা নরম তো কোমল হওয়ার কারণে জ্বলে যাবে, তোর ঠোঁট জ্বলে যাবে। একবারে বেশি গরমও নয়, একবারে ঠান্ডাও নয়, আবার ঘনও তুই খাইতে পারবি না, এই জন্য আবার একবারে পাতলাও নয়, একবারে ঘনও নয়, একবারে ঠান্ডাও নয়, একবারে গরমও নয়। আবার ঠান্ডা যদি স্বাভাবিক দিতাম তাহলে তোর মা তোকে দৈনিক 10 বার 20 বার 30 বার 40 বার তোর তার স্তনে তোর মুখ লাগাইবার প্রয়োজন পড়তো, কিন্তু 40 বার 30 বার 20 বার তোর মা স্বাভাবিক গরম করে খাওয়াইবার মতো শক্তি আর সুযোগ তার হইতো না। কিন্তু আমি আল্লাহ তেমন রব, আমি আল্লাহ তেমন প্রতিপালক। বান্দা শোন যে তোর মা জন্মের পরেই তোর মা যখন শুধুমাত্র তোকে এত যোগ্যতা আমি দিয়েছি, এভাবে লালিত পালিত করেছি, তোকে কে শিখিয়েছিল যে মুখের তালুতে আর জিহ্বার মাঝখানে তোর মার স্তনের গুটিটা নিয়ে টুসবি টানবি, কিভাবে টানবি, টানাটাকে তুই জন্মের পরে কেউ তোকে শিক্ষা দেয় না। এই শিক্ষাটা তোকে কে দিয়েছিল, এই শক্তিটা তোকে কে দিয়েছিল? দিয়েছিলাম আমি আল্লাহ, আর আমার নাম হলো রব। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয় মানুষ তার রব তথা তার প্রতিপালকের নিমকহারাম, তার প্রতিপালকের অবাধ্য, তার প্রতিপালকের অকৃতজ্ঞ। তো প্রথমে 5 আয়াতে আল্লাহ পাক এরপরে বলেন যে দেখো বান্দা, এই ঘোড়ার যে কসম করেছি, যে গুণে গুণান্বিত ঘোড়া, এই ঘোড়াটা কিন্তু এতটুকু প্রতিপালিত মালিক, তাকে তোকে আমি যেভাবে লালন পালন করে এরপরে তোকে ছোট থেকে বড় বাল্যকাল, যৌবনকাল, বার্ধক্যকাল পর্যন্ত তোর চূড়ান্ত পর্যায়ে পৌঁছিয়েছি, এই ঘোড়ার মালিক কিন্তু তাকে এক পরিমাণও এই যতগুলো বলেছি এর 1% কিন্তু সে তার থেকে তার গোড়াকে এত কিছু দেয় না। কিন্তু আমি তোকে আল্লাহ এত সেবা, এত উপহার, এত নিয়ামত, এত কিছু দিলাম, কিন্তু তুই তো হলি কি হবে, তোর প্রতিপালকের হলি অবাধ্য আর অকৃতজ্ঞ, না শুকর গুজার। কিন্তু এই জন্য আল্লাহ বলেন যে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ নিশ্চয় মানুষ তার রবের অকৃতজ্ঞ। কানুদ শব্দ বলেছেন, কানুদ কাকে বলে? সহজ তর্জমা, সরল তর্জমা যেটা আমরা বুঝলাম অর্থ অকৃতজ্ঞ, না শুকর গুজার, যে শুকরিয়া আদায় করে না। আছে না সমাজে এমন মানুষ, জীবনেও পায় না, অনেক কিছু পাওয়ার পরে আল্লাহ দিছে আমাকে, আলহামদুলিল্লাহ সুস্থ আছি। আরে মাথা ব্যথা হয়েছে, তার ভাই করো না, মাথা ব্যথায় যন্ত্রণা আর ভাল লাগে না। আরে নিমকহারাম লাকানো, তুই তো লাকানো, তুই তো এতটুকু বলা দরকার ছিল আলহামদুলিল্লাহ মাথাটা ব্যথা থাকলেও আমার হাতগুলি সুস্থ আছে, আমার পা গুলি সুস্থ আছে, আমার পেটটা সুস্থ আছে, আমার কিডনি সুস্থ আছে, আমার হার্ট সুস্থ আছে, আমার প্রত্যেকটা বাকি সবগুলো ঠিক আছে আলহামদুলিল্লাহ। একটু হালকা মাথা ব্যথা দিছে, সমস্যা নাই, বাকি সবগুলো আমার সুস্থ আছে। এই কথা বলে তো তুই কৃতজ্ঞতা প্রকাশ করলি না, তুই তো লাকানো। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয় মানুষ তার রব, তার প্রতিপালকের অকৃতজ্ঞ। এক হলো কুফরানুন নি'মা, লাকানুদের এক অর্থ ব্যাখ্যা হলো নিয়ামতের অকৃতজ্ঞতা করা, অস্বীকার করা। কুফরের এক অর্থ হলো অস্বীকার করা, কুফরের এক অর্থ কি? অস্বীকার করা।
কুফরান নি'মা, নিয়ামতের সেবার, আল্লাহর উপহার, আল্লাহর নিয়ামত রাজির অস্বীকার করা। তো এরকম না বলাটা, বহু মানুষ সমাজে আছে যে ধন সম্পদ, বাড়ি গাড়ি, অট্টালিকা, সুখ শান্তি, সমৃদ্ধ, কিন্তু তারপরে মুখ দিয়া কোনো সময় আসে না যে আল্লাহ আমাকে অনেক কিছু দিছে, এই কথাটাও আসে না। তো বরং আল্লাহ বলেন এটা হলো কুফরান নি'মা, আল্লাহ পাকের পক্ষ থেকে যে উপহার আর নিয়ামত, আল্লাহ ইহসান আর দয়া করেছে, এই ইহসানের অকৃতজ্ঞতা যারা প্রকাশ করে তাকে বলা হয় না কানুন। কানুন তাকে বলা হয় কি? কানুন, অকৃতজ্ঞ। আরেক ব্যাখ্যায় আল কানুন ওয়াল্লাযী ইয়াকুলু ওয়াহদা ওয়া ইয়ামনাউ রিদ্দা ওয়া ইয়াদরিবু আবদা। কানুনের আরেক ব্যাখ্যা হলো যে আল্লাহ পাক তো তাকে অনেক নিয়ামত দিয়েছে, ইয়াকুলু ওয়াহদা, কানুন বলায় ওই ব্যক্তিকে আল্লাযী ইয়াকুলু ওয়াহদা, একা খায়, আল্লাহ দিতে তাকে নিয়ামত, খাবার রিজিক দিছে, কেউ দেয় না, খালি আড়াল করে, সামনে পড়ে গেলে আড়াল করে খায়, কেউ দেয় না, বলেও না যে ভাই একটু শরীর খান বা একটু আছেন একটু খান, একা খায়। ইয়াকুলু ওয়াহদা, ইয়াকুলু ওয়াহদা, একা একা খায়, কাউকে দেয় না। আল্লাহ তাকে কত ধন সম্পদ দিয়েছে, আহার করার ব্যবস্থা দিয়েছে, তাকে রিজিকের ব্যবস্থা, রিজিক নামক নিয়ামত আল্লাহ দান করেছে, একাই খায়, কাউরে শরীক করে না। আর কি করে? তার বন্ধু বান্ধব, তার সাথী সঙ্গী, তার আত্মীয় স্বজন, প্রতিবেশী যদি কেউ আসে, মানা করে দেয় না, চাইলেও দেয় না, এমনি তো দিবে কথা। সে তার রবিশ যে আছে, তার বন্ধু আছে, তার প্রতিবেশী আছে, এমনি তো দেয় না, চাইলেও দেয় না। তিন নাম্বার হলো তো কানুদের আরেকটা যে ব্যক্তিকে আর কি করে ইয়াদরিবু আবদা, গরিব দুঃখী, গোলাম বান্দি, অধীনস্থ চাকর চাকরানি, নিজের অধীনস্থ কর্মচারীদেরকে যথায় তথায় এমনি শুধু শুধু খালি থাপ্পড় মারে, ধমক মারে, কষাকষি করে, খালি এটা করলি না কেন, সেটা করলি না কেন, এমনি করলি কেন, তেমনি করলি কেন, এটা হলো না কেন, থাপ্পড় লাগে ডাকতে ফেলে দেবো, এই এটাও বলা হয় আড্ডা। যে তার গোলামকে তথা অধীনস্থকে, কর্মচারীকে, দেখেন না সমাজের মধ্যে বাসা বাড়িতে অনেক কাজের লোক থাকে, যদি আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া শহরে এমনটা শোনা যায় না, কিন্তু রাজধানীর ব্যাপারে বহু ঘটনা এমন পত্র পত্রিকায় মিডিয়াতে আসে যে একটা মেয়ে গরিব অসহায় তার বাসায় কাজ করে, তাকে আঘাত করে রক্তাক্ত পর্যন্ত করে ফেলে, সে হলো না কেন আল্লাহর নাফরমান, নিমক হারাম। আল্লাহ কি ব্যাখ্যা করে যে আল্লাযী ইয়াকুলু ওয়াহদা ওয়া ইয়ামনাউ রিদ্দা ওয়া ইয়াদরিবু আবদা, অধীনস্থকে মারপিট করে, কথায় কথায় গালি দেয়। বরং আমার নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো 10টি বছর 8 বছরের বালককে মা নিয়ে আল্লাহ রাসূলের বাবা মারা দেওয়ার পরে আল্লাহ রাসূল সরকার দু আলম রাহমাতুল্লিল আলামিনের খেদমতে দিয়ে আসলেন যে হুজুর, আমার এই সন্তানটাকে, বাবাহারা সন্তানটা মানুষ করার জন্য আমি একটাই উপায় বেছে নিয়েছি যে আপনার সংসদে থাকা ছাড়া, আপনার সঙ্গে এখতিয়ার করা ছাড়া আমার এই বাপ হারা সন্তানটা মানুষ হবে না, আপনার খেদমতে দিয়ে যেতে চায়। আল্লাহ রাসূলের খেদমতে 8 বছর বয়সে দিয়ে আসে, 10 বছর পর্যন্ত খেদমত করে। হাদিস শরীফে আছে আনাসের 18 বছর বয়সে রাসূল দুনিয়া থেকে বিদায় নেন। হিসাব করলে পাওয়া যায় 10 বছর আনাস আল্লাহ রাসূলের খেদমত করেছেন, অধীনস্থ ছিলেন, কিন্তু আল্লাহ রাসূল কোনদিন হাদিসে পাকের মধ্যে আছে এই কথা বলে না, আনাস এটা কেন করলা, এটা কেন করলা না, অমুকটা কেন করলা আর অমুকটা কেন করলা না, এই কথাটা কিন্তু পর্যন্ত রাসূল কোনদিন 10 বছরের খাদেম অধীনস্থ আনাসকে বলে না। তাহলে কানুদের 2 নম্বর ব্যাখ্যা হলো আল্লাযী ইয়াকুলু ওয়াহদা ইয়ামনাউ রিদ্দা ওয়া ইয়াদরিবু আবদা। 3 নম্বর কানুদ কাকে বলে? কানুদ বলে যে আল্লাযী ইউনফিকু নি'মাল্লাহ ফি মাআসিল্লাহ, আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাক যে ফেভার আর উপহার আর তাকে অনুগ্রহ করেছে, এই অনুগ্রহগুলিকে সে যেমন দান দিয়েছে। আল্লাহর অনুগ্রহ, আমার আপাদ মস্তক সবথেকে আল্লাহর অনুগ্রহ, আমার চুল আল্লাহর অনুগ্রহ। বহু মানুষ আছে মাথায় একটা চুলও নাই, আল্লাহর অনুগ্রহ কিনা?
আমার চোখ দিয়েছে, কান দিয়েছে, হাত দিয়েছে, নাক দিয়েছে, পা দিয়েছে, জবান দিয়েছে, ল্যাঙ্গুয়েজ পাওয়ার দিয়েছে, সব কিছু সুস্থ সবল রেখেছে। বহু মানুষ আছে দুইটা ঠোঁট নাই, নাক নাই, কান নাই, চোখ নাই, দুটা হাতও নাই, দুটা পাও নাই। অনেক আছে যে দেখা যায় এদিক দিয়ে খাবার খায়, মুখ দিয়ে খাইতে পারে না। অনেকে আছে মেশিন ফিট করে রাখছে যে পায়খানাটা পর্যন্ত তার রাস্তা দিয়ে করতে পারে না। এমন বহু কথা আছে। কিন্তু আল্লাহ পাক এই যে কি করে ইউনফিকু আল্লাযী কাদ কানুত তাকে বলে আল্লাযী ইউনফিকু লিআমাল্লাহি ফি মাআসিল্লাহ। যদি কানুত হলো ওই নাফরমান, ওই কৃতজ্ঞ যে আল্লাহর নিয়ামতগুলি পাওয়ার পরে, আল্লাহর সেবা আর অনুগ্রহ উপহার পাওয়ার পরে, সহযোগিতা পাওয়ার পরে সে করে কি আল্লাহর নাফরমানিতে এই নিয়ামতগুলিকে ব্যবহার করে, খরচ করে। দান দিয়েছে এটা আল্লাহর নিয়ামত, সব পদ দিয়েছে, মর্যাদা দিয়েছে, শক্তি দিয়েছে, সামর্থ্য দিয়েছে, কলমের পাওয়ার দিয়েছে, সব কিছু দিয়েছে তোমাকে। এগুলি সব আল্লাহ পাকের নিয়ামত। এই নিয়ামত যা আল্লাহ দিয়েছে এটা আল্লাহর গুনাহ, আল্লাহর নাফরমানি, ফি মাআসিল্লাহ, আল্লাহর অবাধ্যতায় খরচ করে। ইনফিকু আনফাকা ইনফিকুর অর্থ কি? খরচ করা। সে কোথায় খরচ করে আল্লাহর নিয়ামতগুলিকে? আল্লাহর অবাধ্যতায়। তাকেও বলে কি? কানুন। চোখ দিছে আল্লাহ, গুনাহের কাজে ব্যবহার করি। কবল দিছে আল্লাহ, বাবার দরবারে যা সেজদা মারি। কান দিছে আল্লাহ, কোরআন শোনো, ভালো কথা শোনো, শুনি গান, শুনি বাজনা, শুনি গীবত, শুনি শেকায়েত, শুনি চুগলখড়ি, শুনি যত ধরনের অস্থিরতা আছে। মুখ দিছে আল্লাহ, ভালো কথা বলো, নাইলে বলো না, চুপ থাকো, কথা মিথ্যা বলি, গীবত করি, শেকায়েত করি, চুগলখড়ি করি, মিথ্যা সাক্ষী দিয়ে। হাত দিছে আল্লাহ, তো অন্যায় ভাবে জুলুম করি, থাপ্পড় মারি, এই অন্যায় ভাবে সম্পর্কে হাত দ্বারা আমি কলমের পাওয়ার দিছে কে দিবে নিয়ামত, আমি অন্যায় ভাবে কলমের পাওয়ার ব্যবহার করি। কিন্তু দেখা যায় যে পা দিছে, পা দিয়ে নিয়ামত, আমি হাইটা যায় অন্য জায়গায় সম্পদ দিছে, এই সম্পদের হক আদায় করি না। সম্পদ দিছে আল্লাহ, খাও, খাওয়াও, খরচ করো, সব কিছু করো, কিন্তু আমি করি না। তবে আল্লাহর নিয়ামত গুলি কি কোথায় করে খরচ? তবে আল্লাহর নাফরমানিতে। আরেকটা সমাধান কম, কানুত কাকে বলে? অনেক ব্যাখ্যা তার লিখেছে। আরেকটা হলো কানুত বলা হয় আল্লাহর যে অকৃতজ্ঞ কাকে বলে? এই যে ইয়ারান নি'মাতা আল্লাযী ইয়ারান নি'মাতা ওয়ালা ইয়ারিফু আল-মুনইমা। নিয়ামত দাতার নিয়ামত তো সে দেখে, ভোগ করে, সব চিনে, জানে, খায়, ভোগ করে, কিন্তু ওয়ালা ইয়ারিফুল মুনইমা, নিয়ামত দাতা যিনি তাকে চিনে না, তাকে বলে কানুত। এই কানুত কাকে বলে? যদি নিয়ামত তো দেখে, ভোগ করে, উপভোগ করে, এনজয় করে, সব করে, কিন্তু না ইয়ারিফুল মুনইমা, যিনি নিয়ামত দাতা, যিনি নিয়ামত আমাকে দিলেন, তাকে চিনে না। এই যদি চিনতো তাহলে চোখ দ্বারা হারাম কাজে যাইতো, এই যদি চিনতো এই সুদি টাকা লাগাইতো, যদি চিনতো এই নিয়ামত গুলি কি অন্যায় কাজে, আল্লাহর গুনাহের কাজে, অবাধ্যতার কাজে ব্যবহার করতো না। আরো অনেক ব্যাখ্যা লিখেছে, যাই হোক সময় স্বল্পতা, এই জন্য আল্লাহ কি বলেন আমার এই আজকের এই সূরার আজকের আয়াতে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ বলেন নিশ্চয় মানুষ তার রব, তার প্রতিপালকের অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ কাকে বলে বুঝে আসছে আমাদের ইনশাআল্লাহ তাআলা। এই আয়াতে, এই সূরাটার বাকি অংশ আল্লাহ পাক যদি তৌফিক দেন সামনে আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের অকৃতজ্ঞ না হয়ে যেই গুণে গুণান্বিত ঘোড়াগুলির কসম খেয়েছেন এমন মনিবের অনুগতশীল হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।